খালেদ মাহমুদ সুজন একটি নাম, অনেকগুলো চরিত্র, কখনো ক্রিকেটার, কখনো ডিরেক্টর, কখনো ক্রিকেট কোচ, সেটা ক্লাবের অথবা অন্তর্বর্তীকালীন জাতীয় দলের কোচ, কখনো ম্যানেজার, আবার কখনো বা ক্রিকেটারদের বন্ধু এবং কখনো ক্রিকেটারদের অভিভাবক হিসেবে কাজ করেছিলেন। এই বোর্ডে দীর্ঘদিন থেকে সুজন কাজ করেছেন এবং যখন উনি ক্রিকেটার ছিলেন, একজন অলরাউন্ডার ছিলেন, তার হাইট কম ছিল, তারপর উনি মিডিয়াম পেস বল করতেন। ক্রিকেট ক্যারিয়ার খুব সমৃদ্ধ না হলেও এই স্বল্প ক্রিকেট ক্যারিয়ারেই উনি কিন্তু বাংলাদেশের প্রথম যে বড় জয়টা 1999-এ পাকিস্তানের বিপক্ষে, সেই জয়ে উনি বিশাল একটা অবদান রেখেছিলেন এবং ওই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ। খালেদ মাহমুদ সুজন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়কও ছিলেন। উনি ক্রিকেট বোর্ড থেকে পদত্যাগ করেছেন। নাজমুল হাসান পাপন যখন ক্রিকেট বোর্ডে ছিলেন, তিনি যথেষ্ট সুযোগ পেয়েছিলেন, সম্মান পেয়েছিলেন এবং দক্ষতার পরিচয়ও দিয়েছিলেন। বাংলাদেশের অনেক ক্রিকেটারদের সঙ্গে তার স্মৃতি রয়েছে এবং অনেক ক্রিকেটারের উত্থান বিপদের সময় এই সুজন কিন্তু পাশে এসে দাঁড়িয়েছেন। সুজন একটি নাম, অনেকগুলো চরিত্র। ক্রিকেটারদের পাশে বন্ধুর মতো, কখনো অভিভাবকের মতো শাসন করতেন। মনে পড়ে আবাহনী মোহামেডান ম্যাচ, সাকিব যেখানে লাথি মেরে দিয়েছিল স্টাম্পে, সেদিন কিন্তু ওই সাকিবকে শাসন করেছিল এই সুজনেই। সুজন এমন একটা ক্যারেক্টার, সর্বোচ্চ চেষ্টা করেছেন ক্রিকেটারদের মধ্যে সমন্বয় করে তোলা এবং শ্রীলঙ্কার নিধাস ট্রফিতে উনি দেখিয়েছিলেন দেশকে কতটুকু ভালোবাসেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলা, বাংলাদেশের অ্যাগেনস্টে সিদ্ধান্ত যাচ্ছিল, সুজন কিন্তু বাউন্ডারি লাইনের পাশে এসে দেখিয়েছিলেন তার আবেগটা। আমরা দেখেছি তার আবেগ। মুলতান টেস্টে 1 উইকেটে হেরে গিয়েছিল বাংলাদেশ, সেই টেস্ট দলের ক্যাপ্টেন ছিলেন সুজন। উনি চোখ মুছতে মুছতে মাঠ থেকে বের হয়ে আসছিলেন, সেই স্মৃতি এখনও চোখে ভাসে। ক্রিকেটে সুজনের অবদান ক্রিকেটার হিসেবে যতটুকু না, ক্রিকেট সংগঠক এবং ক্রিকেট কোচ হিসেবে তার চেয়েও ব্যাপক। বন্ধুর মতো ক্রিকেটারদের পাশে থেকেছেন, অনেক ক্রিকেটারদের জীবন বদলে দিয়েছেন। সুজন ক্রিকেট বোর্ড থেকে পদত্যাগ করেছেন এবং এখন উনি শুধুই মাত্র কোচ হিসেবে কাজ করবেন। এত একজন সমৃদ্ধ সংগঠক, এত অভিজ্ঞতা, কেন ক্রিকেট বোর্ড থেকে তাকে পদত্যাগ করতে হলো? ফারুক আহমেদ সাবেক ক্রিকেটার, উনি তো সভাপতি। এখানে ভেদাভেদ ভুলে কখন জাতি ঘুরে দাঁড়াবে? দল মত, ব্যক্তিগত রেষারেষি ভুলে শুধু বাংলাদেশের জন্য কাজ করবে। কখন এই ব্যক্তিগুলো আসবে বাংলাদেশে, যারা কোনো ইগো রাখবে না, কোনো মতাদর্শকে প্রাধান্য না দিয়ে শুধুমাত্র দেশের জন্য কাজ করবে? এমন ব্যক্তি কবে আসবে বাংলাদেশে? সুজন অনেক সমালোচিতও হয়েছেন, অনেক সময় ক্ষমতা বেশি দেখিয়েছিলেন, পিপিএলে দৃষ্টিকোণ ক্যামেরা এসেছিল ধূমপানরত অবস্থায় হয়েছিল, কিন্তু ক্রিকেট অন্তঃপ্রাণ এক লোক। বাংলাদেশের কোনো সাবেক ক্রিকেটার এমনভাবে জড়িয়ে নেই ক্রিকেটে এবং ক্রিকেটারদের সঙ্গে যেটা সুজন আছে। এত একজন অভিজ্ঞ লোক, দেশকে ভালোবাসে, দেশের ক্রিকেটকে ভালোবাসে, ক্রিকেট নিয়ে কাজ করে, কেন তাকে পদত্যাগ করতে হবে? ফারুক আহমেদ সাবেক ক্রিকেটার, আপনার তো বোঝা কথা। এত একজন এক্সপিরিয়েন্স একজন লোককে আপনারা কেন হারাবেন? ক্রিকেটের জন্যই তো কাজ করতে উদ্গ্রীব হয়ে থাকে খালেদ মাহমুদ সুজন। উত্থান পতন হয়, কিন্তু খালেদ মাহমুদ সুজন একজন ক্রিকেটেরই লোক। ক্রিকেটাররা জানে কতটুকু ক্রিকেট অন্তঃপ্রাণ এবং ক্রিকেটারদের জন্য উনি কাজ করেছেন। এ বোর্ডের পালা বদলের হাওয়া লেগেছে, কিন্তু পালা বদলের হাওয়া ক্রিকেটারদের গায়ে কেন লাগবে? ফারুক এক সময় পদত্যাগ করেছিলেন, সেটা তার ব্যক্তিগত কারণ, কিন্তু এই সময়টাতে এসে বদলে দেওয়ার এই দিনে কেন ব্যক্তিত্বের সংঘাত বা দ্বন্দ্ব বাজবে? সব কিছু ভুলে গিয়ে একদিন সবাই ক্রিকেটের জন্য, ক্রিকেট উন্নয়নে কাজ করবে, এটাই আশা করি। আর ক্রিকেট অন্তঃপ্রাণ খালেদ মাহমুদ সুজন যেখানে কাজ করুক না কেন, পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে এবং ক্রিকেটের জন্য কাজ করবে আজীবন, এটাই আশা করি। তবে স্যালুট দিতে হয় খালেদ মাহমুদ সুজনকে, কারণ উনি যেটা দিয়েছেন বাংলাদেশকে তার সামর্থ্যের বাইরে দিয়েছিলেন। যেমন তার এত কম হাইট নিয়ে মিডিয়াম পেস বোলিং করা, সংগঠক হিসেবে ছুটে চলা, ক্রিকেট কোচ হিসেবে ছুটে চলা। দীর্ঘায়ু কামনা করতেছি খালেদ মাহমুদ সুজনের জন্য, সুস্থ সবল থাকুক, ক্রিকেটের জন্যই কাজ করুক। আর আপনাদের কাছ থেকে আমার চাওয়া, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।